এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ফুটবল টিমের ইতিমধ্যে একটি ম্যাচ হয়েছে ভারতের সাথে এবং সেটা ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হয়েছিল। সেটা গোলশূন্য ড্র হয়েছিল। যদিও বাংলাদেশ দলে এই মুহূর্তে বিশ্ববিখ্যাত হামজা চৌধুরী রয়েছে, তারপরও বাংলাদেশ ওই ম্যাচটা জিততে পারেনি মূলত স্ট্রাইকারের অভাবে। বাংলাদেশ দলে দেশীয় যে স্ট্রাইকারগুলো রয়েছে, জনি রয়েছে, আলামিন রয়েছে, তপু রয়েছে, আসলে এরা সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। জনি তো সহজ 3টে সুযোগ সেদিন মিস করেছিল, যার কারণে বাংলাদেশ ওই দিন গোলশূন্য ড্র করে বাংলাদেশ ওই দিন অন্তত শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে। কিন্তু ওই ম্যাচটাতে বাংলাদেশে জেতা দরকার ছিল, তাহলে এশিয়ান কাপ বাছাই পর্বে হয়তো তারা এশিয়ান কাপ বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে এশিয়ান কাপ ফুটবলে তারা জায়গা পেত। আগামী 10 জুন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের আরেকটি ম্যাচ রয়েছে, যেটা বাছাই পর্ব। এই ম্যাচটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এখন বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের মূল যে সমস্যা, হামজা চৌধুরী আসাতে মধ্য মাঠটা শক্তিশালী হয়েছে, কিন্তু বাংলাদেশের তো মূল সমস্যা স্ট্রাইকারের। তাই এই মুহূর্তে বাংলাদেশ দলে যেহেতু মেন সমস্যা স্ট্রাইকার, এমন একজন স্ট্রাইকারকে দলে নিয়ে আসতে হবে যার উপর অন্তত বাংলাদেশ তার আস্থা রাখতে পারবে। আর এই মুহূর্তে বাংলাদেশ সবথেকে বড় আশার জায়গা হতে পারে ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দলের কোচ ক্যাবরেরা উনি ফাহমিদুলকে অনূর্ধ্ব 23 দলের জন্য বিবেচনা করছে, কিন্তু আসলে ফাহমিদুলকে অনূর্ধ্ব 23 দলের জন্য বিবেচনা না করার মতো, আসলে ফাহমিদুলকে কি অনূর্ধ্ব 23 দলের জন্য বিবেচনা করার মতন যোগ্য? ফাহমিদুল এই মুহূর্তে জাতীয় দলে খেলার যোগ্য। বাংলাদেশ জাতীয় দল যে সৌদি আরবে ক্যাম্পটা করেছিল এবং ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল, সেখানে ফাহমিদুলের অসাধারণ ড্রিবলিং, অসাধারণ পাসিং এবং অসাধারণ স্কাউটিং দেখে সকলেই মুগ্ধ হয়েছিল এবং সকলেই চেয়েছিল ফাহমিদুলই মূলত বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকারের যে ঘাটতিটা রয়েছে সেটা পূরণ করতে সক্ষম হবে। যদি অনাকাঙ্ক্ষিত কারণে কোচ ক্যাবরেরা তিনি চাননি ফাহমিদুলকে জাতীয় দলে, যার কারণে তিনি ফাহমিদুলকে ইতালিতে ফিরে যেতে বাধ্য করেন এবং শেষ পর্যন্ত এটা নিয়ে ব্যাপক তোলপাড়, ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিং পর্যন্ত হয়, যেটা বিশ্বের ইতিহাসে আর কোথাও দেশে হয়নি। তাই এই মুহূর্তে সকলে মনে করে যে যদি ফাহমিদুলকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে অন্তত সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ অন্তত জয়লাভ করতে পারে। ফাহমিদুলের জায়গাটা অন্য কাউকে পূরণ করা সম্ভব না, সেটা ভারতের ম্যাচে স্পষ্ট হয়ে উঠেছে। সিঙ্গাপুর বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, অর্থাৎ আইসিসি র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর অবস্থান করছে 160 নম্বরে এবং বাংলাদেশ 185 নম্বরে। তাহলে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা কোনোভাবে হালকাভাবে নিলে হবে না। অন্তত সিঙ্গাপুরের সাথে যদি ভালো একজন স্ট্রাইকার বা দুজন স্ট্রাইকার দলে অন্তর্ভুক্ত করা যায় যারা পরীক্ষিত, তাহলে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা বাংলাদেশ অবশ্যই জিতবে। আর এখানে যেহেতু হোম গ্রাউন্ডে ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে অবশ্যই ক্রাউডের একটা সাপোর্ট থাকবে, যে সাপোর্টটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ম্যাচটা অন্তত জিততেই হবে। নতুবা পরবর্তী ম্যাচ আবার যখন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে, তখন বাংলাদেশ কোনোভাবেই হয়তো সহজে সিঙ্গাপুরকে হারাতে পারবে না। এই জন্য হোম গ্রাউন্ডে খেলাটা এটা যদি নিজেদেরকে সুবিধা নিতে হয় এবং ম্যাচটাতে জিততে হয়, ফাহমিদুলকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাকে জাতীয় দলের জন্য চিন্তাভাবনা করতে হবে এবং তাকে চিন্তাভাবনা জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে হবে। অনূর্ধ্ব 23 দলের কথা বলে আর জনগণকে বিভ্রান্ত না করে দেশের ফুটবলকে আর পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। এই মুহূর্তে বাফুফেকে বিষয়টি চিন্তাভাবনা করতে হবে এবং অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে অন্তত কোচ ক্যাবরেরার কোনো কথাকে গুরুত্ব না দিয়ে বাংলাদেশের সুবিধার্থে বা বাংলাদেশের ফুটবল জেনারেশন বা বাংলাদেশের ফুটবলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফাহমিদুলকে অবশ্যই জাতীয় দলে খেলাতে হবে।